এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। সেই বিখ্যাত কবিতার স্রষ্টা কবি জসীমউদ্দীনের বাড়িতে আমরা এখন অবস্থান করছি। আমরা এখন দেখাচ্ছি পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে মধুমালা স্মৃতি সংঘ, একটি স্মৃতি সংঘ। সেখানে কিছু গ্যালারি আছে, কিছু ছবি দেওয়া আছে, আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। আমরা তার বাড়ির ভিতরে ঢুক, সামনেই দেখতে পাচ্ছি একটি গোরস্থান, পারিবারিক গোরস্থান। এই গোরস্থানে কবির আপনজনদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। আমরা ওই গোরস্থানের ভিতরে প্রবেশ করতে পারছি না। কবি জসীমউদ্দীনও এখানেই আছেন। আমরা এখন প্রবেশ করছি কবি জসীমউদ্দীনের মূল যে বাড়ি, সে বাড়িতে। আমরা সেখানে গিয়ে কিছু ছবি তুলব। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিরে। জসীমউদ্দীন স্থান, যে কবরস্থানকে নিয়েই কবর কবিতা লেখা হয়েছিল, এবং সেই কবিতা যে এত বিখ্যাত হবে সেটা হয়তো কবি জসীমউদ্দীন নিজেও ভাবেননি। কবি জসীমউদ্দীনের বাড়ির একটি অংশ এই পাশে, এটা হলো নামাজের স্থানে, যেখানে দেখা যাচ্ছে এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এগুলো কবরস্থান। আমরা দেখাবো কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘর। এখানে কবির পিতা থাকতেন, এটা কবির পিতার ঘর, কবির পিতা আনসারউদ্দিনের স্মৃতিঘর। আমরা ভিতরে প্রবেশ করবো, ভিতরে কী কী আছে দেখাই আপনাদেরকে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, এখানে অনেক ছবি টাঙানো আছে। এখানে সাজানো সেই প্রাচীনকালের অনেক আগের অনেক নকশি কাঁথা, নকশি শিকা, গোলা, অনেক কিছু দেখা যাচ্ছে, এবং পল্লী কবির অনেক ছবিও এখানে আছে। পল্লী কবির পিতা এই ঘরে থাকতেন, এই সেই ঘরটি। আমরা এরপরে চলে যাব তার পাশে আরেকটি ঘরে। দেখে এলাম কালো মেয়ে গদাই নমর ঘরে, ধানের আগায় ধানের ছড়া তাহার পরে টিয়ে, নমর মেয়ে গা মাঝে রোজ তারির পাখা দিয়ে, দুর্ভাবনে রাখলে তারে দুর্ভাতে যায় মিশে, মেঘের খাটে শুয়ে দিলে খুঁজে না পাই দিশে, লাউয়ের ডগায় লাউয়ের পাতা রোদ্রেতে যায় উনে, গা ভরা তার সোহাগ দোলে তারই লতা বনে। এই হলো কবি জসীমউদ্দীনের ছবি এখানে আছে, সেটা দেখবো আমরা, এক এক করে আপনাদের দেখাবো। কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন, দেখতে পাচ্ছেন আপনারা। এটি হলো গ্যালারি, গ্যালারিতে অনেক লেখা আছে। কিল শহরের সমুদ্র বন্দর, মমতাজ জসীমউদ্দীন কবি পত্নী, তাকে দেখাচ্ছে ওই যে। জার্মানি কিল শহর, জার্মানির বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন, তাদের ছবি এখানে টানানো আছে। জার্মান নির্বাচনে কবি জসীমউদ্দীন, জার্মান নির্বাচন প্রসঙ্গে কিছু লেখা এখানে দিয়েছেন। জার্মান সংস্কৃতি কবি জসীমউদ্দীন, জার্মান সংস্কৃতি সম্বন্ধে কিছু লেখা এখানে আছে। সন্ধ্যায় ফলমানি থিয়েটার হলে গেলাম ঐকতানাবাদ শুনিতে, বার্লিন অর্কেস্ট্রা জগতে বিখ্যাত, বিটোফেন ভার্গনায় প্রভৃতি সঙ্গীত জগতে যে ঐতিহ্য রাখিয়া গিয়াছেন, আজও জার্মানির সেই সৃষ্টিধারার সঙ্গে নব নব সৃষ্টি রচনা করিয়া তাহাদের অতীত গৌরবকে অক্ষুণ্ণ রাখিয়াছে। গেটের দেশে, এই হলো কবির প্রিয় নাতি আমিনু আরিফ, আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম।
আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে গিয়ে দেখি কী আছে এখানে। এখানেও দেখার মতো অনেক কিছু আছে, ছবি টানানো আছে। পল্লীকবি জসীমউদ্দীন আমাদের বাংলা সাহিত্যের একজন পূর্বধা ব্যক্তি, যিনি বাংলা সাহিত্যকে, বাংলা কবিতা ভাণ্ডারকে, বাংলার পল্লী জননী, পল্লী সমাজকে সাহিত্যের সঙ্গে চিনিয়েছেন, সাহিত্যের সঙ্গে পরিচয় করে দিয়েছেন কবি জসীমউদ্দীন। আমরা আসছি কবি জসীমউদ্দীনের বাড়িতে, ফরিদপুর শহর থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে তাম্বলখানা গ্রামে। এখানে কবি জন্ম হয়েছিল, এখানে তার শৈশব কৈশোর কেটেছে। জসীমউদ্দীনের বাড়িতে, গ্যালারিতে প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন। কবিও তার স্ত্রীর জার্মানির ভ্রমণের সময় ব্যবহার করা পোশাক। দেখুন কত মানুষ এখানে ঘুরতে এসেছে। এখন ঠিক 12টা বাজে। এই 12টা বাজে এই মুহূর্তেও অনেক গরম, তারপরও আমাদের মতোই অনেক মানুষ এখানে এসেছেন এই কবির বাড়ি দেখার জন্য। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তাহার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কবিতার স্রষ্টা কবি জসীমউদ্দীনের বাড়িতে আমরা এখন। ফরিদপুর শহর থেকে 2 কিলোমিটার উত্তরে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি, সেই বিখ্যাত তাম্বলখানা গ্রাম, যেখানে কবির জন্ম হয়েছিল। ছোট থেকে বড় হয়েছেন, দেখেছেন, খেলেছেন, যে মাটি থেকে তার জন্ম। আমরা সেই জসীমউদ্দীনের বাড়িতে। আসমানি, পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত কবিতা। আসমানিরে দেখতে যদি তোমরা তবে চাও, রহিমউদ্দীনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই যে সেই আসমানি। আমরা জসীমউদ্দীনের বাড়িতে কিন্তু এখনো রূপাইকে পাইনি। রূপাইয়ের ছবিটা কোথায় আছে? সেই অমর গ্রন্থ নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠের যে নায়ক ছিলেন সেই নায়ক রূপাই। আমাদের শ্যামল ভাই একটি পালকির সামনে দাঁড়িয়ে আছেন। সে পালকিটি খুব গভীর মনোযোগ সহকারে দেখতেছেন। তার মনে আক্ষেপ ছিল যে সে পালকিতে করে বিয়ে করতে পারেননি, সেই জন্যই সে এই পালকি নিয়ে এই যে একটি পড়ার টেবিল দেখা যাচ্ছে। কবি জসীমউদ্দীন এই টেবিলটি ব্যবহার করতেন। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি, যেটি অবস্থিত ফরিদপুর জেলা থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে তাম্বলখানা গ্রাম। এখন আমরা অবস্থান এই সময় আমরা অবস্থান করছি পল্লীকবি জসীমউদ্দীনের ছেলে সংরক্ষিত স্মৃতি বিজড়িত যে ঘরটি, সেই ঘরটিতে। এখানে পল্লীকবি জসীমউদ্দীনের বিভিন্ন সময় বিভিন্ন যে সম্মেলন বা যে কোনো স্মৃতিকাতর ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এই তার মেয়েদের লেখা চিঠি, তারপরে জওহরলাল নেহেরুর সাথে যে দেখা করা সেই ছবি, 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট উপাধি পাওয়া এই ছবিটি, তারপরে 1958 সালে লাইভ পত্রিকায় পৃথিবী ফটো সেশনে অসংখ্য স্মৃতি বিজড়িত এই ঘরটি।
আর এরপরেই আমরা দেখব এখানে কবির ছেলের ব্যবহারের কিছু জিনিসপত্র। টাইপরাইটার বেশি দেখা যাচ্ছে এখানে। এখানে এই দিকে দেখা যাচ্ছে সেই আমাদের কলের গান, সোনার কলের গান যন্ত্র, যে গ্রাম বাংলার ঐতিহ্য পালকি, যেটি আমাদের নকশিকাঁথা। সমাজ থেকে বা দেশ থেকে এখন প্রায় হারিয়ে বা বিলুপ্ত হওয়ার পথে। ধন্যবাদ। এই যে সেই নকশিকাঁথা, যে নকশিকাঁথার নামে কবি একটি বই লিখেছিলেন, নকশিকাঁথার মাঠ।